শুধুমাত্র একটা উপকরণ দিয়ে আর 3 লিটার পানির মধ্যে সিদ্ধ করে আমি আপনাদেরকে আজ বানিয়ে দেখাবো দুনিয়ার সবচাইতে সহজ আর মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে প্রেসার কুকারে কনডেন্স মিল্ক সিদ্ধ করে অনেক মজাদার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আর নিয়েছি 1 টিন কনডেন্সড মিল্ক। এবার দিয়ে দিচ্ছি 3 লিটার পানি। পানি আমাদের বেশি লাগলো কি কম লাগলো এটা ইম্পর্টেন্ট না, মেন কথা হচ্ছে কনডেন্স মিল্কের টিনটা কিন্তু অবশ্যই পানির নিচে থাকতে হবে। এখন আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট হুইসেল দেয়। আপনারা হয়তো ভাবছেন আমি কি বানাতে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করেন রেজাল্ট দেখার পরে আপনারা আমার উপর একেবারে ফিদা হয়ে যাবেন। আমার ফার্স্ট হুইসেল দিয়ে দিয়েছে, এখন আমি চুলোর জাল একদম লো আঁচে করে নিয়ে আসলাম আর সিদ্ধ করে নিলাম আরও আধা ঘন্টা। এবার সম্পূর্ণ হাওয়া বের করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুব সাবধানে খুলে নিলাম। এখন আমি কনডেন্স মিল্কের টিনটা উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে দিব আধা ঘন্টার জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে ঠান্ডা পানির মধ্যে 10 মিনিটের জন্য চুবিয়ে রাখতে পারেন। আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি টোটাল 45 মিনিটস। এখন আমি ভীষণ এক্সাইটেড আপনাদেরকে রেজাল্টটা দেখানোর জন্য। ও মাই গুডনেস, আমি আপনাদেরকে কি বলবো, দেখতে কিন্তু একেবারে দইয়ের মতো হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটাও আমি এখনই আপনাদেরকে খেয়েই জানাবো। টেস্ট একেবারেই মিষ্টি দইয়ের মতো আর একটু ক্রিমি টেক্সচারও আছে। আমি আসলে নিজেও ভাবিনি এত মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এটা থেকে আপনারা অ্যাকচুয়ালি দুইটা ফ্লেভার পাবেন, একটা হচ্ছে দইয়ের ফ্লেভার আর একটা হচ্ছে ক্যারামেল টফির ফ্লেভার। আপনাদের দই খেতে মনে চাইলে আর বাচ্চারা অন্যদিকে টফির জন্য বায়না করলে সঙ্গে সঙ্গে এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আর এমন সব মজার মজার রেসিপি পাওয়ার জন্য এখনই পেজটাকে ফলো করে রাখুন। আমি কেক বানাতে ভীষণ পছন্দ করি আর আমার প্রতিটা রেসিপি কিন্তু খুব সহজ আর খুবই মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার আমি হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।